আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, এই বিষয়কে লক্ষ্য করে এবং আরেকটি বিষয় আমি আপনাদের খুতবার খিদমতে একটি আয়াত আমি আপনাদের কাছে পড়েছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিশ্বাসী নর ও নারী, হে বিশ্বাসী নর ও নারী, তোমরা যারা আল্লাহর উপরে বিশ্বাস করো তো শুনে রেখে দাও, আল্লাহর রসুল যে বিষয়ের উপরে ফায়সালা দিয়ে দিয়েছে ব্যক্তিগতর জন্য তোমরা সেই বিষয়ের উপরে যদি তোমরা নিজেরা নাক গলাও তাহলে সেটা তোমাদের জন্যে ভয়ঙ্কর একটি আযাব ডেকে আনবে। এর মধ্যে পথ ভ্রষ্টতা ছাড়া আর অন্য কিছু নেই। সূরাতুল আল আহজাবের ৩৬ নম্বর আয়াত হচ্ছে এর তরজমা বা মাফহুম। ধারাবাহিকতার দিক থেকে যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে আমরা সব থেকে হাদিস বর্ণনাকারীর রাবি যে সাহাবীকে দেখতে পাই তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এছাড়াও অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনা কম হওয়ার জন্য আমরা সেসব সাহাবীর নাম শুনতে পাই না, কিন্তু ইতিহাসের পাতায় এমন এক ইতিহাস রচনা করে দিয়ে গেছেন এক সাহাবী যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তো सुना ही होगा, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব একজন সাহাবী ছিলেন। শুধু গরীব সাহাবী ছিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন বিশেষ 4টি গুণে গুণান্বিত করে পাঠিয়েছিলেন। গুণ বলবো, কি বলবো? গুণ। তার বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহাবীকে বংশমর্যাদাহীন করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, কোনো বংশমর্যাদা তার ছিল না। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কৃষ্ণবর্ণ কালো, সব থেকে কালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। শুধু এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব থেকে ছোট মানুষ, হাইট শর্ট যেটাকে আমরা বলি, সব থেকে ছোট মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। শুধু এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর বুকে সব থেকে গরীব করে পাঠিয়েছিলেন। আপনি একবার এই জামানাতে একবার লাগিয়ে দেখুন যে এরকম কোন মানুষ যদি পাওয়া যায় যে সব থেকে কালো, সব থেকে ছোট, কোনো বংশমর্যাদাহীন নেই, সে সব থেকে গরীব, এই সমাজের বুকে তার কতটুকু সম্মান বা ব্যক্তিত্ব থাকবে? ঠিক তখনই তেমন ছিল, কোন সাহাবী তাকে ঠিক মতন কাছে নিত না। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র মানুষ যে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন কথোপকথন করতেন তখন মনে হতো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কোথাকার প্রাইম মিনিস্টার কিংবা গভর্নর চলে এসেছে। এই সব বিষয়গুলো যখন উচ্চমানের সাহাবায়ে কেরাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন দেখতো তখন আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জুলাইবিব ছাড়া তো আরো উচ্চমানের সাহাবারা রয়েছেন, আপনি জুলাইবিবের সঙ্গে এত সুন্দরভাবে, এত হাসি মাখা মায়াবী দিয়ে আপনি কথাবার্তা বলেন, কই দেখলাম না তো আমাদের সঙ্গে এত সুন্দরভাবে হাসি মাখা মায়া ভরা মুখ নিয়ে আপনি কথা বলেন।
তখন আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে যে গঠন চরিত্র দিয়েছে, আমাকে যে গঠন চরিত্র দিয়েছে, দুইজনকে যে গঠন চরিত্র দিয়েছে, সেই দুইজনের রব একমাত্র আল্লাহ। ওই গঠন চরিত্র তো আমাকেও দিতে পারত। সুতরাং ওর ওই খুঁতগুলো দেখে কখনো তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এটা ইসলামিক আইনে, ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং তোমার থেকে নিচু পর্যায়ের মানুষদেরকে দেখে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো এই সমাজে জাহিলিয়াতের প্রচলনটা আছে না নাই? কোনো ছোট মানুষকে দেখলে, কেউ কালো একটু দেখতে খারাপ হলে তাকে আমরা কত তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু দেখুন আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে এই সাহাবীর সঙ্গে মিশছেন, কেমন ভাবে কথা বলছেন, এগুলো দেখে অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈর্ষা করছেন, আমার সঙ্গে কেন এরকম ভাবে মিশছেন না। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথোপকথন চলছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা চলতে চলতে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবে নাকি? তুমি কি বিয়ে করবে নাকি? তখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, এই আরব সমাজে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মানুষ নেই তার কন্যা আমার হাতে তুলে দেবে। অজস্র চোখ কান্না অশ্রু ভরিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আল্লাহর রাসূল, এমন কোনো মেয়ে নেই যে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবেন। আমাকে তো দেখতেই পাচ্ছেন, 4টি এমন বিষয় রয়েছে আমার মধ্যে, কোনো সমাজ, কোনো গোত্র, কোনো মেয়ে আমাকে কবুল করে নেবে না। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জুলাইবিব, তোমার বিয়ের ব্যবস্থা আমার উপরে ছেড়ে দাও। আজ থেকে তুমি খুশি ও আনন্দ করো। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছি, এই আরব সমাজের সব থেকে সুন্দরী রমণী গুণে গুণান্বিত মেয়ের সঙ্গে আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথাটা শুনেছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে কান্না, কি করছে? খুশিতে কান্না, খুশিতে কান্না করতে করতে বলছে, ও আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক দিনের শখ ছিল যে আমারও কাছে একটা সহধর্মিণী থাকুক, আমারও কাছে একটা স্ত্রী থাকুক। দিন শেষে যেন আমি এসে তার কাছে আমার অলসতা, তার কাছে আমার কমজোরতা বয়ান করতে পারি। কিন্তু আমার এরকম সৌভাগ্য কোনোদিন হবে এটা আমি কোনোদিন আশা করিনি। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিবাহের ব্যবস্থা করলেন। তার জন্য কি করলেন? বিবাহের ব্যবস্থা করলেন। এই বিবাহের ব্যবস্থা হলো আনসারিয়া সাহাবীর কন্যা, আনসারিয়া সাহাবীর কন্যার বাড়িতে প্রপোজাল পাঠানো হলো যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের প্রপোজাল পাঠিয়েছে। তারা আনন্দে আত্মহিত হয়ে গেছে যে আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। এটা অত্যন্ত খুশি এবং আনন্দের বিষয়। সঙ্গে সঙ্গে যখন সেই আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, দরবারে গিয়ে দেখলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জন্য নয়, এক সাহাবী অর্থাৎ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টি কারণে গোটা আরব সমাজ তাকে চিনত। এবং আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন জানতে পারল যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে ইনকার। এরপরে বাড়িতে এলো, বাড়িতে এসে যখন মায়ের সাথে পরামর্শ করলো, তখন তারা হাজবেন্ড এবং ওয়াইফে একটা সিদ্ধান্ত এলো যে যতই যা হয়ে যাক জুলাইবিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। ঘর থেকে আওয়াজ আসছে, ও আব্বাজান,
আম্মা জান, আপনি কি সূরাতুল আহজাব তেলাওয়াত করেননি? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ঘোষণা করলেন। কি করলেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। ও আল্লাহর রাসূল যে বিষয়ের উপরে ফয়সালা দিয়ে দিয়েছে, আল্লাহর রাসূলের ফয়সালা দেওয়ার পর তুমি সেই বিষয়ের উপরে যখন নাক গলাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কঠিন আযাবে উপনীত করবেন। কেমন ছিল মেয়ে? আজকে আমাদের ঘরের মেয়েদের অবস্থা দেখুন, আর সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মেয়েদের অবস্থা দেখুন। আজকে দিন দিন আমাদের তো আরো টেকনোলজি, উচ্চ শিক্ষা দিন দিন তো আরো ব্যাপক হচ্ছে, কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মেয়েরা তো ঘরে বসে বসে লেখাপড়া করতো। ঘরে বসে বসে লেখাপড়া করেও তারা তাফসীরবিদ হয়েছে, মুফাসসিরবিদ হয়েছে, টেকনোলজিতে ফাস্ট হয়েছে। অথচ আমাদের ঘরের মেয়েদেরকে আজকে আমরা রান্না ঘরের কোনো কাজ শেখাতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, বক্তব্য লম্বা করব না। এই ইতিহাসটা যে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম, এই ইতিহাসের মোরালিটিটা বুঝে নিতে হবে। কারণ ইতিহাস শুনলাম, ইতিহাসের মূল যে আমাদেরকে শিক্ষা দিল, সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন তো মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ দিনের প্রতি, শরিয়ার প্রতি সবকিছু আল্লাহর রাসূলের ফয়সালা হয়ে গেছে। এখন নাক গলিয়ে যদি আমি কোনো কিছু ফয়সালা ক্রিয়েট করি, সেটা আমার জন্য ঠিক হবে না ভুল হবে, এটা আপনি যাচাই করুন। জাস্টিফিকেশন অফ দ্য চেক। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ও গরিব সাহাবীদের মধ্যে কোনো রকম ভেদাভেদ রাখতেন না। দেয়ার ইজ এ নো ডিসক্রিমিনেশন বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আজকে আমরা গরিবদেরকে দেখলে একটু দেখতে খারাপ হলে তুচ্ছ তাচ্ছিল্য করি। এটি হচ্ছে ইসলামের শরিয়া আইন অনুযায়ী এটি একটি হারাম এবং জঘন্য কাজ। এই কাজ থেকে আমাদেরকে বেরিয়ে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশিকাগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।